ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় বেড়াতে বের হয়েছেন অনেক মানুষ। পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন তারা। সকাল ৯টায় মিরপুর জাতীয় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাবা মা স্বজনদের হাত ধরে ছোট শিশুরা বাঘ, সিংহ, বানরের খাঁচার সামনে ঘুরে বেড়াচ্ছে। অভিভাবকরা জানান ছুটিতে ছোট বড় সবাইকে নিয়ে একসাথে আনন্দ উদযাপনে বেড়াতে এসেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে ছুটিতে বাড়তি ভিড় সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এদিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমেও ভিড় রয়েছে। দর্শনার্থীরা বিভিন্ন রাইডে চড়ে সময় পার করছেন। ওয়াটার কিংডমেও পানিতে নেমে আনন্দের সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন অনেক দর্শনার্থী। নিয়ে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আজকে ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের সংখ্যা কেমন দেখছেন? শিশু কিশোররা কতটা উপভোগ করছেন? দেখেন, ঈদ মানেই আনন্দ, আর এই ঈদের আনন্দে ঢাকায় একটু বেশি আনন্দ। কেননা আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকায় এই সময়টা যানজট থাকে না, যে কারণে পুরো রাজধানী ফাঁকা। এই ফাঁকার সময়ে বিনোদন কেন্দ্রগুলোতে, অর্থাৎ এই ঈদের সময় বিনোদন কেন্দ্রগুলোতে চাপ বাড়ে এবং দর্শনার্থীর সংখ্যাও কিন্তু বাড়ে। বিশেষ করে রাজধানীতে এমনিতেই বিনোদনের যে স্পেস সেটি বা জায়গা কম, তবে বিশেষ করে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় জমে, তারই লক্ষ্য করছি আমরা আজকে ঈদের পরের দিন। বরাবরের মতো এর আগেও দেখা গেছে যে ঈদের পরের দিন চিড়িয়াখানায় বেশ ভিড় থাকে। আমি যদি গতবারের কথা বলি, গতবার দেখা গেছে যে যে তথ্যটি পেলাম তা হলো যে গত ঈদের পরের দিন প্রায় লক্ষাধিক দর্শনার্থী হয়েছিল। সেই জায়গা থেকে এইবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি আশা করছে যে এবার লক্ষাধিক লোকের সমাগম হবে ঈদের পরের দিন। তবে যেহেতু এবার লম্বা ছুটি এবং একই সঙ্গে বৈরী আবহাওয়া অর্থাৎ বৃষ্টি হচ্ছে, তার উপর আসলে অনেকখানি নির্ভর করবে দর্শনার্থীর সংখ্যা কেমন হবে। তবে এইটুকু বলে রাখতে পারি তা হলো যে সকল বিনোদন কেন্দ্র আছে রাজধানীতে, তার মধ্যে চিড়িয়াখানাতেই দর্শনার্থীর সংখ্যা বেশি হবে। তারই দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু দর্শনার্থী ঢুকতেই আছে এবং বিভিন্ন যে প্রাণী আছে 137 প্রজাতির প্রায় 3000-এর অধিক প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলো দেখছে। বিশেষ করে পরিবার পরিজন, ছোট বাচ্চা শিশুদের নিয়ে এসেছেন অভিভাবকরা। বলা যেতে পারে যে পুরো চিড়িয়াখানায় একেবারে শিশু যারা আছেন, বাচ্চা আছেন, তাদেরকে নিয়ে এসেছেন পিতামাতা। এবং পিতামাতাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ছোট বাচ্চাদের কেন চিড়িয়াখানায়, তারা যেটি বলেছে যে আসলে প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তারা বই পুস্তকে এই প্রাণী সম্পর্কে পড়াশোনা করে, কিন্তু বাস্তবে এই প্রাণীদের পরিচয় করে দিতেই বা প্রত্যক্ষভাবে দেখানোর জন্যই কিন্তু তারা চিড়িয়াখানায় নিয়ে এসেছেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে যে প্রাণীগুলো আছে সেখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি বলছে যে নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্ট নেওয়া হয়েছে এবং দর্শনার্থী যারা আসছে তারা যেন ভালোভাবে এখানে প্রাণী বা পশুগুলো দেখতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আর সব মিলে যেটি বলা যেতে পারে যে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এবারে যে ঈদের ছুটি, এই ঈদের ছুটিতে প্রায় 4 থেকে 5 লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানায় হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছে। তবে বেলা যত বাড়ছে, বিশেষ করে দুপুরের দিকে কিন্তু এই চাপটি আরো বেশি হবে বলে কর্তৃপক্ষ মনে করছেন। তবে দর্শনার্থীর সংখ্যা আমি যেটি দেখতে পাচ্ছি যে বাড়তেই আছে এবং সকাল থেকে কিন্তু দর্শনার্থীর চাপ অনেক বেশি। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে দর্শকদের সমাগম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।